মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দানটা কেমন হবে, কোথায় হবে, মুফাসসিরে কিরামগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কোন কোন মুফাসসিরে কিরাম লেখেন হাসরের ময়দান হবে শাম দেশে, কোন কোন মুফাসসিরে কিরাম লেখেন আরব দেশে, কোন কোন মুফাসসিরে কিরাম লেখেন অন্য দেশে। মুহতারাম হাজিরিন, যে দেশেই হোক না কেন, সমস্ত মুফাসসিরে কিরামগণ একমত হাসরের ময়দান যেখানেই হোক না কেন আরশে আজিম নেমে আসবে। জাবালে রহমত, আরাফার ময়দানের পাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার আরশে আজিম নেমে আসবে। কোন সুবহানাল্লাহ। কোথায় হাসরের ময়দান কায়েম হবে? আরাফার ময়দান। কোথায়? আরাফার ময়দান। যারা হাজির সাহেব আছেন, সম্ভবত এখানে অনেকেই হাজির সাহেব আছেন, আপনারা জানেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে জাবালে রহমত নাম। কোন পাহাড়? জাবালে রহমত। সেই রহমতের মধ্যেই হাসরের ময়দানটা কত লম্বা হবে মুফাসসিরে কিরামগণ লেখেন 40 বছর। কয় বছর? কোন কোন মুফাসসিরে কিরাম বলেন 40,000 বছর। 40,000 বছর। কোন কোন মুফাসসিরে কিরাম কি লেখেন 40 বছর। 40 বছর এমন অবস্থা হবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন সমস্ত কিছু সবাই ভুলে যাবে। 40 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আফসোস হবেন, সমাসীন হবে হাসরের ময়দানে, ঠিক ওই দিন আরশে আজিম যেই দিন নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার সঙ্গে সঙ্গে আরাফার ময়দানে জাবালে রহমতে যখন আল্লাহ তাআলা চলে আসবে, সাথে সাথে ওই দিন সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করবেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন ইবাসসরুনাহুম, ওই দিন থির হয়ে যাবে, সমস্ত জমিনটা থির হয়ে যাবে, সবাই সবাইকে চিনতে পারবে, মা তার সন্তানকে চিনতে পারবে, বাবা তার সন্তানকে চিনতে পারবে, সন্তান তার বাবাকে চিনতে পারবে, আত্মীয় স্বজন সকলেই চিনতে পারবে, কিন্তু কারো পরনে কাপড় থাকবে না। কি থাকবে না? কাপড় থাকবে না। সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলবেন, কোন বলার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে দুটি সিংহাসন চলে আসবে। কোন সুবহানাল্লাহ। কয়টি সিংহাসন? দুইটি সিংহাসন চলে আসবে। একটি সিংহাসন ডান পাশে বসানো হবে, আরেকটি সিংহাসন বাম পাশে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান পাশের সিংহাসনের মধ্যে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। আরেকটা সিংহাসনের মধ্যে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের কাপড় জড়ানো অবস্থায় বসে যাবেন, কারণ সমস্ত নবীদের উলঙ্গ থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু আমার নবী কাফনের কাপড় দিয়ে তার লজ্জা স্থানকে হেফাজত করবেন। কেন হেফাজত করবেন? আমার আপনার পয়গম্বর যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন, আবু লাহাবের বাদী ছিলেন, দাসী ছিলেন সুয়াইবা। এই সুয়াইবা নবীজি যেদিন জন্মগ্রহণ করেন, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই দিন সুয়াইবা বলেন, আমি দেখে আসি আমেনার ঘরে কি সন্তান জন্মগ্রহণ করলো, ছেলে না মেয়ে, আমি দেখে আসি। এবার যখন সুয়াইবা দেখার জন্য গেল, মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ও জিবরাইল, সুয়াইবার চোখের মধ্যে পর্দা লাগাইয়া দাও, আমার বন্ধুর লজ্জা স্থান কাউকে দেখতে দেওয়া হবে না। এই কারণে নবীজি হাসরের ময়দানেও কাপড়ের কাপড় শরীরে জড়ানো থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাম পাশে বসে যাবে। সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে কোন বলবেন, কোন বলে ডান দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ 70 জন ফেরেশতা জান্নাত থেকে সাদা রঙের একটি পাথর এনে ডান পাশে
স্থাপন করবে, কোন সুবহানাল্লাহ। ওই পাথরের উপরেই দাঁড়াইয়া নবী রাসূলগণ, শহীদিন, সিদ্দিকিন এবং নেককার বান্দাগণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল হারাম বেছে খেয়েছে, তারা ওই পাথরের উপর দাঁড়াইয়া আল্লাহর সামনে জবাব দিবে, কোন সুবহানাল্লাহ। ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা নেককার ছিল, পয়গম্বরগণ, শহীদিন, সিদ্দিকিন, নামাজি, এরা ওই সাদা পাথরের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া স্টেটমেন্ট দিবে, সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন এবং কোন বলবেন, সাথে সাথে জাহান্নাম থেকে 19 জন বিকট আকৃতির 19 জন ফেরেশতা জাহান্নাম থেকে একটা পাথর, কালো পাথর এনে, জাহান্নামে যেই পাথরটা 70,000 বছর জালিত হয়ে কয়লার মতো হয়ে গেছে, ওই পাথরটারে বাম পাশে স্থাপন করে দিবেন। ওই জায়গার মধ্যে কারা হিসাব দিবে? যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, হালাল হারাম বেছে খায় নাই, ওয়ারিশ ঠকাইছে, ছেলে মেয়েদেরকে ছেলের মাঝে একভাবে বন্টন করেছে, মেয়েকে অন্যভাবে বন্টন করে দিয়েছে, তাদের বিচার হবে ওই পাথরের উপর দাঁড় করাইয়া। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ডাইনের দিকে, সামনের দিকে কোন বলে দেখুন দৃষ্টি নিক্ষেপ করবেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি টি টেবিল এনে পড়বেন, কোন সুবহানাল্লাহ। টি টেবিল আসবে জান্নাত থেকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টি টেবিল কেন আনলেন? মুফাসসিরে কিরামগণ লেখেন, আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে এক এক করে সকলের কাছ থেকে জীবনে কি করেছো সব কিছু বর্ণনা এবং এর স্টেটমেন্ট ওই টেবিলের উপর রেখে হিসাব নিবে, কোন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হলো এই যে ওই দিন আমরা যে স্টেটমেন্ট দিব, কাগজটা কই পাবো, কিংবা আমলনামা কোথায় পাবো? প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি চমৎকারভাবে একটা ঘটনা লিখেছেন। সেই ঘটনাটা হলো এই যে ওই দিন এক একজন মানুষের জন্য 3টা আমলনামা পেশ করবেন। কয়টা আমলনামা পেশ করবেন? 3টা আমলনামা পেশ করবেন। কারণ একটা আমলনামা পেশ করার সাথে সাথে বান্দা যে চালাক, কি কন, খাস করে আমরা বাঙালি যারা চালাক আছি, চালাক না বাঙালি? অন্য অন্য দেশের খবর শুনলে দেখা যায় কয় বাঙালিরাই চোর বেশি, কয় কি কয় না? তে বান্দা চালাকি কি করতে পারে, এই কারণ 3টা আমলনামা পেশ করবে। কয়টা আমলনামা? 3টা। তে আমলনামা যে পেশ করবে কোথায় পাবে? মুফাসসিরে কিরামগণ লেখেন, দেখেন কিভাবে লেখেন। আমরা জানি কবরের মধ্যে যখন লাশটারে শোয়া দেয়, ওই সময় একজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা আছে কবরের মধ্যে। নাম কি বলেন তো? কারা আসে? জোরে কন, মুনকার। এর আগে আরেকজন ফেরেশতা আসে, দেখি কে বলতে পারেন, দেখি বলেন তো। এর আগে আরেকজন ফেরেশতা আসে, নাম তার রুম্মান। নাম কি? রুম্মান ফেরেশতা আসে। কবরের মধ্যে যখন শোয়ানো হয় লাশটারে, এবার রুম্মান ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। এই ফেরেশতা কেমন? মুফাসসিরে কিরামগণ লেখেন, 7 তবক আসমান জমিনের যেই পরিমাণ ওজন এবং শক্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুম্মান ফেরেশতাকে এর চাইতেও অধিক শক্তি দান করেছে, কোন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা। এই রুম্মান ফেরেশতা কবরের মধ্যে আসার পর লাশটার মাথার নিচ দিয়ে হাত দিয়ে বসায় ফেলায়। যখন বসানো হয় লাশটারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে রূহটারে ওর মধ্যে দিয়ে দেয়। বান্দার মধ্যে রূহ চলে আসে। বান্দারে রুম্মান ফেরেশতা জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তুমি আমারে চেনো? বান্দা বলে, না, আসলে চেনারও কথা না, চেনার কথা জীবনে দেখেছে, আমরা দেখছি। কবরের মধ্যে হঠাৎ করে যদি রুম্মান ফেরেশতা আসে, আমরা চিনতে পারবো? চিনতে পারবো না। আমি কে, চেনো আমারে? কয় না তো, আপনারা এর আগে কোনোদিন দেখি নাই। আমি হলাম রুম্মান ফেরেশতা। তে তোমার আমলনামা দাও, দুনিয়াতে কি করছো দাও, দুনিয়াতে কি করছো?
নামাজ পড়ছো কিনা, রোজা করছো কিনা, হজ করছো কিনা, জাকাত দিছো কিনা, পড়ার হক কতটুকু মেরে রেখেছো, না খাও নাই, সব কিছুর স্টেটমেন্ট দাও। আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো স্টেটমেন্ট নাই, দলিল নাই। কয় কাগজের মধ্যে লিখে দাও। কয় আমার কাছে কোনো কাগজ নাই। এবার যখন কাগজ নাই কি করবে ফেরেশতা? আপনারা জানেন মৃত্যু ব্যক্তিকে এক ধরনের কাপড় দেওয়া হয়, কাপড়ের রংটা কি? সাদা। সাদা ছাড়া অন্য কাপড় দেওয়া যায়, সাদা ছাড়া অন্য কাপড় দেওয়া যায়, কিন্তু সাদা দেওয়া মুস্তাহাব। সাদা দেওয়া কি? আপনি অন্য কাপড়ও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, এমনিও দাফন করতে পারেন, কিন্তু সাদা দেওয়া কি? মুস্তাহাব। সাদা কেন দেন? ওই বান্দা যখন বলবে আমার কাছে কাগজ নেই লেখার মতো, আল্লাহর ফেরেশতা রুম্মান, এবার রুম্মান ফেরেশতা কাফনের কাপড় টান দিয়ে একটা কাপড় খুলে ফেলবে। এবার বলবে, এবার লেখ তোর আমলনামা, দুনিয়াতে কি কি করেছস, নামাজ পড়ছস কিনা, রোজা করছস কিনা, কুরআনুল কারীম তেলাওয়াত করছো কিনা, এবার কুরআনুল কারীমের হুকুম আহকামগুলা মেনেছো কিনা, আল্লাহর হুকুম বিধান মানছো কিনা, এটা এবার লিখে দাও। আচ্ছা বলেন তো, এবার যদি কাগজটা নয় কাপড় দিয়ে হয়ে গেল, কিন্তু লেখার জন্য কলমের দরকার আছে না নাই? এবার বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো কলম নাই। কি নাই? কলম নাই। ঠিক ওই সময় আল্লাহর ফেরেশতা রুম্মান ওই বান্দার শাহাদত আঙ্গুলের মধ্যে চিমটি কাটবেন। কি কাটবেন? চিমটি কাটার সাথে সাথে ফিটকারি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু করে দিন। সুবহানাল্লাহ। এবার বলবো, এবার লেখো। এবার যখন লেখার জন্য বলা হবে, উনি লিখতে থাকবেন, সানন্দবাড়ি বড় মসজিদ, বাজার মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদে আমি নামাজ পড়েছি। প্রত্যেক মাসে যদি নাও গেছি, কমপক্ষে 3 বার নামাজ পড়েছি। 3 জুমার নামাজ পড়েছি সানন্দবাড়ি বাজার বড় মসজিদে। এমন কোনো মাহফিল নাই যে এই মাহফিলে যাই নাই। কারণ মাহফিলে যাওয়া, দ্বীনি আলোচনা শোনা এত সওয়াব। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি নফল নামাজ দাঁড়ায় থেকে পড়ে, 100 রাকাত যদি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লো, কুরআনুল কারীম তেলাওয়াত করলো, যেই পরিমাণ সওয়াব হবে, বিরামহীনভাবে দাঁড়ায়া যদি এই ইবাদতগুলা করে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতেও 1000 গুণ সওয়াব দ্বীনি কোনো মজলিসে কোরআন হাদিসের আলোচনা শুনলে আল্লাহ দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লিখতে থাকবে, সানন্দবাড়ি বাজারে 3 জুমা নামাজ পড়েছি প্রত্যেক মাসে। এবার বড় বড় মাহফিলগুলোতে গেছি, লক্ষ লক্ষ নেকির কথা লিখবে, কিন্তু নামাজ যে পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, এই বিষয়ে যখন লেখার কথা বলা হবে, ওই সময় ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা রুম্মান, আমি এগুলা লিখতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি তো লিখতে পারবো না, এই কাজগুলো আমি কি করতে পারবো না, আমি লিখতে পারবো না, আল্লাহর রাস্তে মাফ চাই। ফেরেশতা বলবো, লেখ। লিখতে চাইবে না। ফেরেশতা ওই সময় হাতুড়ি নিয়ে যে উপস্থিত হয়েছে কবরের মধ্যে, হাতুড়িটা উঠানো শুরু করে দিবে। এবার ওই বান্দা, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে, ছেলেদেরকে ডাক দিবে, ও আমার সন্তানেরা কোথায় গেলা, তোমরা তো চলে যাইতেছো, আমার এই রুম্মান ফেরেশতা কিন্তু ধরে ফেললো, তাড়াতাড়ি আমার বাঁচায় দাও। ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার প্রতিবেশীরা, তোমরা আমাকে ছেড়ে যেও না, রুম্মান ফেরেশতা আমার উপরে হাতুড়ি তুলতেছে, আমারে মারপিট করবে, তোমরা একটু আমারে বাঁচায় দাও। যখন কেউ শুনবে না, ওই সময় ওই বান্দা নিরুপায় হয়ে এবার রুম্মান ফেরেশতাকে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা রুম্মান, আপনি আমাকে মারবেন না, আমি আমার সব আমলগুলা লিখে দিচ্ছি। এবার বট আমল লেখা শুরু করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, বন্দের হক ঠকায় খাইছি, এবং যত ধরনের অন্যায় আছে, অত্যাচার আছে, সব কিছু করেছি, সবগুলা লিখে দিবে। এবার লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার রুম্মান ফেরেশতা ওই কাপড়ের টোপলাটারে সুন্দর করে গোল করে তাবিজ বানায় ফেলাইবে। কি বানাইবে? তাবিজ বানাইবে। তাবিজ বানায় গলার মধ্যে ঝুলাইয়া দিবে। এটা হলো একটা প্রমাণ থাকবে। তাবিজ বানায় যখন গলার মধ্যে ঝুলাইয়া দিবে, দিয়া যখন চলে যাবে, আপনি মনে মনে ভাববেন,
যে আমি পরে খুলে ফেলবো। এরকম মানুষ চিন্তা ফিকির করতে পারে কি পারে না? রুম্মান ফেরেশতা যখন গলার মধ্যে তাবিজটা ঝুলাইয়া দিবে, রুম্মান ফেরেশতা ওই বেনামাজির, যারা আল্লাহর হুকুম আহকাম মানে নাই, ওই ব্যক্তির দুইখানা হাত পেটের মধ্য দিয়ে ঢুকাইয়া দিয়া এই পাশ দিয়ে বাহির করে দিবে, যাতে ওই তাবিজের মধ্যে আপনি হাত না লাগাইতে পারেন, হাত যেন না লাগে, এই কারণে এই অবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এবার যখন রুম্মান ফেরেশতা চলে যাবে, বলতেছিলাম হাসরের ময়দানে যেই দিন কায়েম হয়ে যাইবে, সর্বপ্রথম একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, জানা থাকলে ওই লোকটাকে। একজনকে দাঁড় করানো হবে হাসরের ময়দানে, আদম আলাইহিস সালামকে, বাবা আদমকে দাঁড় করানো হবে। কাকে দাঁড় করানো হবে? সর্বপ্রথম মুহতারাম হাজিরিন, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে সর্বপ্রথম ডাক দেওয়া হবে, ও আদম পয়গম্বর, আপনি সর্বপ্রথম স্টেটমেন্ট দিয়া আমার জান্নাতের মধ্যে চলে যান, হিসাব দিয়ে জান্নাতের মধ্যে চলে যান। সর্বপ্রথম কে হিসাব দিবে? আদম আলাইহিস সালাম কথা বলবে। আদম আলাইহিস সালামকে যখন ডাকা হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা মানুষ, এত বড় লম্বা মানুষ, উনি হাঁপাইতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁপতে থাকবে, ভয়ে কম্পিত হয়ে যাবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, আদম রে, জান্নাতের মধ্যে মহাব্বত করে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিলাম, নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করলাম, খাইলা কেন? এটা যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? এই কারণে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন, আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আদম, জান্নাতের মধ্যে আপনি ফল খাইছেন, এই বিষয়ে আপনার কম্পন হওয়ার দরকার নাই, আপনার চিন্তিত হওয়ার দরকার নাই, এই বিষয়ে হাসরের ময়দানে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। কারণ এটা যে খাইছে, এটা তো উনার ইচ্ছায় খায় না, এটা আল্লাহ তাআলারই একটা চাল ছিল। কি ছিল? চাল ছিল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এটা তো আল্লাহ আগেই কইছে, নাকি আগে কয় নাই? কি কন? এই জায়গায় একটা কথা মনে হয়ে গেল, একটু টাচ দিয়ে যায়। হ্যাঁ, তো এই কথাটা হলো এই, একবার আদম আলাইহিস সালামের সাথে আর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। কোন কোন মুফাসসির কিরামগণ লেখেন যে রুহের জগতে, কোন কোন মুফাসসির কিরামগণ লেখেন আসমানে, কোন কোন মুফাসসির কিরাম লেখেন যে মেরাজের রাত্রে যখন সব নবীরা যখন এক জায়গায় হয়েছিলেন ওই জায়গার মধ্যে। তো যাই হোক, তে মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সাথে কথা কাটাকাটি। কি কথা কাটাকাটি জানেন? মুসা আলাইহিস সালাম তো একটু কীরকম নবী ছিলেন জানেন? ওনাকে ঠেড়া বলা যাবে না, ঠেড়া বললে গুনাহ হবো। উনি জলিলে কদর একজন নবী এবং রাসূল, জলিলে কদর নবী এবং রাসূল, জবরদস্ত একজন পয়গম্বর, ওনাকে ঠেড়া বললে গুনাহ হবে। তে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসছে আদম আলাইহিস সালামকে, আপনি কেন ওই ফলটা খাইলেন? কেন ওই ফল খাইলেন? ওই ফল যদি জান্নাতের মধ্যে না খাইতেন, জান্নাতের মধ্যে কত ফল ছিল, এই সব ফল বাদ দিয়া আপনি এই ফলটাই খাইলেন যেটা নিষেধ করলো আল্লাহ। এটা যদি না খাইতেন তাহলে তো আর আসতামও না, জানতামও না, ভুগতামও না, সব সুন্দর থাকতো। আপনার জন্যই আমরা ভেজালে পড়ছি। আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি কি করে? হাসে। দেখবেন বাপের যেগুলা ছোট সন্তান হয়, ছোট ছেলে হয়, মেজো ছেলে হয়, এগুলা রাগ একটু চড়া থাকে। তো মুসা আলাইহিস সালাম কিন্তু মেজো সন্তান। এগুলা মুসা আলাইহিস সালাম কি সন্তান? মেজো সন্তান, মাঝখানে না। তে প্রথমগুলা তো না। মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, মুস্কি মুস্কি হাসে। বা হাসেন কেন? জবাব দেন। তে আদম আলাইহিস সালাম, লম্বা ঘটনা আর কি, সংক্ষিপ্তভাবে বলতেছি। আদম আলাইহিস সালাম ওই সময় বলবে, কি বলবে জানেন? এবার বলবে যে আমি যে ফল খাইছি তোমার কে বলছে? আমি তাওরাত কিতাবে পাইছি। কোন কিতাবে পাইছে? জোরে কন, কোন কিতাবে? তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর না। তে কয় আমি তাওরাত কিতাবে পাইছি। কয় এই তাওরাত কিতাব কোন দিন লেখা হয়েছিল তুমি জানো? হ্যাঁ জানি। কয় কোন দিন? আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে। সুবহানাল্লাহ কন। আপনাকে সৃষ্টি করার কয় বছর আগে? তা আদম আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়া কয়, মুসা,
যেই কিতাব আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়েছে সেই কিতাবের মধ্যেই তো আছে যে আমি ফল খাইছি, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি ফল খাইছি এটা আল্লাহ আগেই কয়ে দিছে, আমি ফল খাইছি, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? তে আদম আলাইহিস সালাম তে ফল তো খাইছে, তে ফল খাইছে আসলে আল্লাহর হুকুমেই, কি কন? আল্লাহ দুনিয়াতে পাঠাবে এটা একটা সিলসিলা করে দিছে, কি কন? তে যাই হোক মোহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালামকে যখন বলা হবে আপনার কোনো এই বিষয়ে স্টেটমেন্ট দিতে হবে না। তে এটা আবার মনে করেন না আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে তারা বলে আদম আলাইহিস সালাম ভুল করছে, নবীরা ভুল করছে, এরকম কথা বলে কি বলে না? কোনো ব্যক্তি যদি বলে সজ্ঞানে স্বেচ্ছায় যে নবীরা ভুল করছে, বিনা দলিলে শয়তান হয়ে গেছে, তওবা ছাড়া মাফ নাই। এই কারণে কেউ এরকম কথা বলিয়েন না। আলেম হয়েছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, ডক্টর হয়েছেন তাও ভালো কথা, এটা কোনো আফিত্ব নাই। তবে কথা হলো যে এরকম কথা বলিয়েন না যেই কথার দ্বারা ঈমান চলে যায়। কথা বুঝছেন? মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা যখন ডাক দিবেন স্টেটমেন্ট দেওয়ার জন্য, আদম আলাইহিস সালাম স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিবে ওই সাদা পাথরের উপরে দাঁড়াইয়া। সাদা পাথরের উপরে দাঁড়াইয়া এবার স্টেটমেন্ট দেওয়া শুরু করবে। কি স্টেটমেন্ট দিবে? সব স্টেটমেন্ট দেওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা 70 জন ফেরেশতা আদম আলাইহিস সালামের সাথে দিবেন এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে আদম আলাইহিস সালামকে বলা হবে পয়গম্বর আদম সফিউল্লাহ আপনি যান জান্নাতের মধ্যে প্রবেশ করুন। সার্টিফিকেট দেওয়া হবে, জান্নাতের মধ্যে চলে যান। আদম আলাইহিস সালাম জান্নাতের দিকে চলে যাবেন, সাথে 70 জন রহমতের ফেরেশতা স্বাগতম জানায়া, ওয়েলকাম জানায়া জানায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটের কাছে যখন যাবে আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর যে দেখবেন জান্নাতের মধ্যে একটা তালা ঝুলানো আছে। কোন সুবহানাল্লাহ! জান্নাতের মধ্যে ওই তালা ঝুলানো দেখিয়া এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে তো তালা লাগানো। আদম পয়গম্বরকে বলা হবে, ও পয়গম্বর আপনি লক করুন, খুলে যাবে। পয়গম্বর যখন লক করবে, আদম পয়গম্বর লক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আপনার নাম কি? আপনার পরিচয় কি জানতে চাই। কে আপনি? আপনার পরিচয় কি জানতে চাই। এবার যখন এই কথা যখন বলা হবে আদম আলাইহিস সালাম তার পরিচয় দিবে, আমি আদম সাফিউল্লাহ, আমি দুনিয়ার প্রথম মানুষ, আদি পিতা, ইত্যাদি ইত্যাদি পরিচয় দিবে। আর ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না, দরজাও খোলা হবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অন্য দরজায় যাবেন, এইভাবে সব লক্ষ লক্ষ দরজা অতিক্রম করবে। কিন্তু ওই প্রথম একই কথা জিজ্ঞেস করা হবে, আপনার নাম কি? আপনার পরিচয় কি? তারপরে আর খোলা হবে না, আওয়াজও আসবে না ভেতর থেকে। মুহতারাম হাজিরিন, আদম পয়গম্বর চলে গেল। এরকম ভাবে যাইতে যাইতে সব দরজা শেষ। আদম আলাইহিস সালামের পরে স্টেটমেন্ট দিবে হযরতে শীস আলাইহিস সালাম। হযরতে শীস আলাইহিস সালাম স্টেটমেন্ট দেওয়ার পরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে, উনিও চলে যাবে। উনিও গিয়ে জান্নাতের মধ্যে লক করবেন এবং একই আলোচনা আসবে। ফেরেশতারা ভিতর থেকে আওয়াজ দিবে, কে আপনি? আপনার নাম কি? পরিচয় কি দেন। এবার পরিচয় যখন চাওয়া হবে তার পরিচয় তুলে ধরা হবে। তারপরে দরজাও খোলা হবে না, ভিতর থেকে আর কোনো আওয়াজও আসবে না। এরপরে যখন স্টেটমেন্ট দিবে হযরতে নূহ আলাইহিস সালাম, তারপর স্টেটমেন্ট দিবে ইদ্রিস আলাইহিস সালাম, তারপর স্টেটমেন্ট দিবে ইব্রাহিম খলিলুল্লাহ, এরপর স্টেটমেন্ট দিবে সব নবী রাসূলগণ। যখন স্টেটমেন্ট দেওয়া শেষ হয়ে যাবে সকলকেই জান্নাতের সার্টিফিকেট ধরানো হবে। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত বাবারা, এবার যখন এই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতের কাছে যখন যাওয়া হবে সমস্ত নবীদেরকে একই কথা বলা হবে এবং যখন পরিচয় তারা তুলে ধরবে জান্নাতের ভিতর থেকে আর কোনো দ্বিতীয়বার আওয়াজ আসবে না, জান্নাতের দরজাও খোলা হবে না। মুহতারাম হাজিরিন, ওই সময় তারা ওই জায়গায় থাকবে। এবার আমার আপনার পয়গম্বরের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ভিন্ন একটা আয়োজন করবে। কান সুবহানাল্লাহ। ভিন্ন একটা আয়োজন করবেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। কেমন আয়োজন করবেন? মুফাসসিরে কিরামগণ লেখেন, কি লেখেন জানেন? এবার শুনলে খুবই আশ্চর্য বোধ করবেন। কিরকম অবস্থা করবেন? আল্লাহ সুবহানাহু তাআলা এবার নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা এবার দাঁড়িয়ে যাবেন।
সিংহাসন থেকে। কোথা থেকে? সিংহাসন থেকে দাঁড়ায়া যাব। আল্লাহ তাআলা সিংহাসন থেকে দাঁড়ায়া অন্য অন্য নবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের সার্টিফিকেট দিছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাতে উনি সিংহাসন থেকে দাঁড়ায়া নবীজির সামনে গিয়ে বলবে, পয়গম্বর ও আমার হাবিব, আপনি আমার দ্বীনের জন্য যে মেহনত করেছেন, যে মুজাহিদা করেছেন, আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। আপনার স্টেটমেন্ট দিতে হবে না, এই ধরেন জান্নাতের সার্টিফিকেট নেন, জান্নাতটা উদ্বোধন করে দিয়ে আসে। সুবহান। এবার নবীজিকে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, জিবরাইলকে বলা হলো, ও জিবরাইল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে, এবার ৭০,০০০ নিয়ে তুমি চলে যাও। আমার নবীকে ওয়েলকাম জানায়া, স্বাগতম জানায়া জান্নাতের দিকে নিয়ে যাও। আদম আলাইহিস সালামকে কয়জন দিছিল ফেরেশতা? ৭০ জন। আর আমার নবীজিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা মারহাবা মারহাবা বলতে বলতে, স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের গেটের কাছে নিয়ে যাবে। যায়া দেখবে সর্বনাশ। যায়া কি দেখবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে কম বেশি সমস্ত পয়গম্বরগণ জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালাম ওই দিন ৪ জন নবীর সাথে কথা বলবেন। কোন ৪ জন নবীর সাথে কথা বলবেন, কি কি কথা বলবেন? আপনাদের যদি সময় হয়, আজকে মাহফিল আছে এই দিক পাড়া দোয়া পাড়া, এই যে হাফেজ সাহেব ইদিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালা তাআলা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া ইলা আখির আয়াম। وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে রজব মাসের প্রায় শেষের দিকে আসিয়া আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, নবীজির পাক জবানের কথা, যারা উঠতে বসতে হাটে ঘাটে দেশে বিদেশে সব সময় জিকির করে, জিকির করতে থাকে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মজলিসের চাইতেও মারাত্মক একটা মজলিস, ফেরেশতাদের মজলিস, সেই মজলিসে ওই বান্দার সম্পর্কে প্রশংসা আদায় করেন এবং আলোচনা করেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত মুফাসসির কিরামগণ লেখেন যে যারা সব সময় জিকির আজগার করে, আপনি মসজিদের মধ্যে আসছেন, জিকির আজগার করতেছেন, বাহিরে জিকির আজগার করবেন, হাটের মধ্যে যাইতেছেন, গাড়িতে যাইতেছেন, হাঁটতেছেন, খেত খামারে কাজ করতেছেন, সব সময় জিকির আজগার করবেন, আপনার জন্য ওই জায়গাটা সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা করেছেন, যারা শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত পর পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেব। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, নিয়ামত বাড়িয়ে দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যেই বান্দাবান্দি একবার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে 8টি হরফ আছে, এই 8 হরফের আলহামদুলিল্লাহ যেই বান্দা একবার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। প্রখান্তরে মুফাসসির কিরামগণ লেখেন,
তার জন্য জান্নাতের জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহান। অতঃপর সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দরুদ ও সালাম পেশ করছি, যেই নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। কেমন নবীজি? হাসরের ময়দানের বিষয়ে বলা হয়েছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত নবী রাসূলগণ উলঙ্গ থাকবে। কি থাকবে? নবীরা যদি উলঙ্গ থাকে আমরা কি থাকব? কথা কয় না, আমরা কি থাকব? আমরাও উলঙ্গই থাকব, কিন্তু একজন নবীর পরনে কাপড় থাকবে। চিৎকার দিয়ে এখন সুবহান। সেই নবীজির উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন খবরাখবর নেওয়া হবে, খবরাখবর সব কিছু বলে দিবে জমিন। আমরা কোন জমিনে কি কাজ করতেছি সব বিষয়ে খবর বলে দিবে আল্লাহ তাআলার কাছে। তে হাসরের ময়দানে যেহেতু আমাদের খবরটা জানায়া দিবেন, হাসরের ময়দান সম্পর্কেই কিছু আলোচনা হবে মুক্তাসার ইনশাআল্লাহ।